নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো নারকেলের বরফি। তার জন্য নারকেল কুড়িয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে রেখে দিবেন। আর নারকেলের মাপটা আমি বলছি। নারকেলের মাপটা নিয়েছি এই মগের 3 মগ, এই যে মাপটা। আর এখন গ্যাসটা কমিয়ে নারকেলটাকে একটু শুকনো একটু ভেজে নেব। কিছু করতে হবে না, শুধু এমনি একটু শুকিয়ে নেব, ভেজে জলটা টানিয়ে নেব। তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এরকম করে একটু টানিয়ে নিয়েছি নারকেলটাকে। এখন চিনিটা দিয়ে দিচ্ছি, ওই মগেরই 1.5 মগ চিনি দিয়ে দিচ্ছি। 1 মগ দিয়ে দিলাম, আরও দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়িয়ে নেব, চিনিটা গলেও যাবে। তারপর দেখাচ্ছি, চিনিটা গলে যাবে। আর ওই মগেরই 1 মগ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে টেস্টটা বাড়বে, তার জন্য দুধটা দিচ্ছি। দিয়ে নর্মাল টেম্পারেচারে দুধটা দিয়ে দেবেন। কাঁচা দুধও দিবেন না, আর গরম দুধটাও দিবেন না। গরম করার পরে যে ঠান্ডা হয়ে থাকে নর্মাল, ওইটাই দিয়ে দেবেন। আর গ্যাসটা মিডিয়ামে রাখবেন। এখন দেখবেন, তারপরে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আরও শুকাবে, আরও টানবে। তারপরে দেখাচ্ছি। এটার মধ্যে এই যে নারকেল, এখন নারকেলের মধ্যে আপনারা যদি ইচ্ছা করে এলাচের গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমার এমনি ভালো লাগে। আর এখন আমার হয়ে গেছে। এখন আমি এই যে ট্রের মধ্যে ঘিটা মেখে রেখেছি, এখন ঢেলে দেব। ট্রের মধ্যে ঢেলে নিয়েছি। তারপরে আর ঘিটা কিন্তু আমি আগে থেকে মেখে রেখেছি, দেখাইনি আপনাদেরকে, এটা তো সবাই জানে। তারপরে এই চুলার দিয়ে সুন্দর করে আগে মিশিয়ে নেব, মানে ঠিক করে নেব। যেতে যেতে ঠিক করে নেব। আর এই সাইড দিয়েও ঠিক করতে হবে, নাহলে হবে না। এক সমান করে নেব। এই দেখুন বন্ধুরা, এমন করে ফ্রিজেও রাখা যাবে, আর নাহলে নর্মাল টেম্পারেচারে 2-3 ঘন্টা রাখলেই হয়ে যাবে। আর উপরে ইচ্ছা করলে গার্নিশও করতে পারেন, আমি করবো না, নর্মালি ভালো লাগে। তা ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি কেটে। এই দেখুন বন্ধুরা, এই যেমন করে কেটে নেব। আমি 4 টুকরা করব, মানে স্কোয়ার করব, তার জন্য এরকম করে কেটে নিচ্ছি। এই যে আপনি বরফির স্টাইলেও কাটতে পারবেন। আমি 4 টুকরা করছি, মানে টুকরা করে নিচ্ছি। টুকরা টুকরা করে এরকম করে বের করে নেব। এই দেখুন কত সফট হয়েছে, এই দেখুন ভেঙে গেছে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।